আমার জীবনে অনেক হুমকি ধুমকি এসেছে, আমি এসবের পরোয়া করি না। 80-র দশক থেকে কমের পক্ষেও আমাকে 25-30 বার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু আমি পরোয়া করিনি, এখনো করছি না। সাফ জানিয়ে দিলেন এককালের ডাকসাইটের ছাত্রনেতা তথা অ্যাডভোকেট প্রদীপ দত্ত রায়। প্রদীপবাবু স্পষ্ট জানিয়েছেন, বাংলা ভাষা তিনি যে মন্তব্য করেছেন তাতে তিনি অনড় রয়েছেন। বাংলা ভাষার স্বার্থে তিনি কোনো আপোষ করবেন না। এ ব্যাপারে শিলচর 360-র প্রতিনিধি প্রদীপ্ত পুরকাস্তের সঙ্গে এক বিশেষ মোবাইল সাক্ষাৎকারে আরও বললেন প্রদীপ দত্ত রায়। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রদীপ দত্ত রায় এককালে ডাকাবুকো ছাত্র নেতা। প্রদীপ দত্ত রায়কে বর্তমানে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। প্রদীপ দত্ত রায় এই ব্যাপারটা কিভাবে নিচ্ছেন? এসব হুমকির কাছে আমি মাথা কখনো নত করিনি, এখনো আমি মাথা নত করব না। আর আমি যখন 1983 থেকে 1994 পর্যন্ত 10 বছর ছাত্র আন্দোলন করেছিলাম, তখন বহু হুমকি এসেছিল, আমাকে হত্যা করার জন্য সুপারি দেওয়া হয়েছিল। এসব বহু হুমকি আমি ফেস করেছি। সুতরাং এসব হুমকি দিয়ে কোনো লাভ হবে না, হুমকি দিয়ে আমার মুখ বন্ধ করা যাবে না। সত্য কথা আমি বলে যাব, বাঙালি জাতির স্বার্থে আমি কথা বলে যাব। সুতরাং এ সমস্ত বলে কোনো লাভ নেই, এসব হুমকিকে আমি পাত্তা দিচ্ছি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে তখনকার প্রেক্ষাপট আর বর্তমানের প্রেক্ষাপট তো এক না। তা হোক, কিন্তু কিভাবে বিশ্লেষণ করবেন? এটা তো তখনকার পরিস্থিতি যা ছিল তখন আরো খারাপ ছিল। তখন ব্রহ্মপুত্র উপত্যকায় আশু এবং গণসংগ্রাম পরিষদের তুমুল আন্দোলন চলছিল। তখনের পরিস্থিতি ব্রহ্মপুত্র উপত্যকায় ভয়াবহ ছিল। সেখানকার বাঙালিরা সাহস করে কোনো কথাই বলতে পারতো না। এখন পরিস্থিতি অনেকটা পাল্টেছে। ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা আজকাল আওয়াজ দেয়, সেখানে সংগঠনও হয়েছে বাঙালিদের, তারাও কথাবার্তা বলছে, ভয় পায় না। আর আমাদের এখানে তো পরিস্থিতি যেরকম ছিল এখনো একই আছে। এমনিতে কিছু পরিবর্তন তো হয়েছে, কিন্তু হলেও ওই পরিস্থিতি থেকে সঙ্গে এটাকে বুঝিয়ে নেওয়া ঠিক হবে না। সে একই আছে, সে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে বীর লাচিত সেনার সদস্যরা যেভাবে আপনাকে ব্রহ্মপুত্র উপত্যকায় দেখা গেলে যেভাবে আপনাকে শারীরিকভাবে অ্যাসল্ট করা হবে বলে ধমকি দিচ্ছে, আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকা টিভিতে দেখতে পাচ্ছি। আপনি এ ব্যাপারে কোনো প্রিকশন কিছু নিয়েছেন কি বা নিচ্ছেন কি? না, এগুলো আমি গুরুত্ব দিই না। এর আগেও আলফা আমাকে হুমকি দিয়েছে, সালফা হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে, এগুলো আমি ফেস করে এসেছি। সুতরাং এগুলো তো আইনের ব্যাপার। এখন সরকারের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তারা যদি এই ধরনের হুমকি দেয়, এটা তো সরকারের দায়িত্ব। এটা তো বেআইনি কথাবার্তা বলছে ওরা। একটা কথা হচ্ছে, আপনার বিরুদ্ধে ওরা ওইদিকে কোনো থানায় মামলাও করেছে বলে শুনেছি। মামলা আমার বিয়ের আগে 25টা মামলা হয়েছে। মামলা হলে আমি ফেস করবো, এগুলো কোনো ব্যাপার। আচ্ছা, একটা খুব ভাইটাল প্রশ্ন, আপনি যে ইদানিং যে আপনার যে বক্তব্যের জন্য এই তুলকালামটা লাগলো, সেই বক্তব্যটা আসামে অসমীয়া রাজ্য ভাষা হতে পারে না, সেটাই তো আপনি বলেছিলেন। হ্যাঁ। আচ্ছা, এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ব্রহ্মপুত্র উপত্যকায় যারা বাঙালি বসবাস করছেন তাদের কি কোনো অসুবিধা হবে বলে আপনি মনে করেন? তাদের উপর কি কোনো চাপ আসতে পারে? চাপ আসতে পারে, সেটা হয়তো কথাবার্তার মধ্যে, সেটা ওখানকার বাঙালিরা সয়ে নিয়েছে, ওরাও ফেস করতে জানে। আমার মনে হয় না তেমন কোনো অসুবিধে হবে। আচ্ছা, শেষ প্রশ্ন। কারণ আচ্ছা, বলুন। আমি তো অন্যায় কিছু বলিনি। আমি বলেছি অমিত শাহ ডিক্লেয়ার করেছে যে আসামে জাতীয় ভাষা হবে অসমীয়া। সেটা হোক, আমার আপত্তি নেই। কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্র
সেটা হচ্ছে ভিন্ন। বরাক উপত্যকায় 1961-এ যখন অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল সারা আসামে, তখন আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনে 11 জন শহীদ হয়েছিল। তারপরে লাল বাহাদুর শাস্ত্রী, শিলং ছিল ক্যাপিটাল, সেখানে এসে একটা চুক্তি করে যান, ত্রিভাষা সূত্র ফর্মুলা বলে এটাকে, ট্রাইল্যাঙ্গুয়েজ ফর্মুলা। সেই সূত্র অনুযায়ী বলা হয়েছিল ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ভাষা থাকবে আর বরাক উপত্যকার সরকারি ভাষা হবে বাংলা। সেটাই আমি বলেছি যে অমিত শাহর এই ঘোষণায় সারা আসামে রাজ্যিক ভাষা অসমীয়া হবে, হ্যাঁ, সেটা তো আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারবো না। আর আমি ব্যক্তিগতভাবে কোনো অসমীয়ার বিরুদ্ধে আমার কোনো গ্রাস নেই, অসমীয়া জাতির বিরুদ্ধেও আমার কোনো বিদ্রোহ নেই। আমার অনেক অসমীয়া বন্ধু আছে, তারা এখনো যোগাযোগ করে। সুতরাং অসমীয়া জাতির প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমি শুধু বাঙালির যে অস্তিত্ব, বাঙালির যে বাংলা ভাষা, সেই ভাষাটার উপর আক্রমণ আসলে আমি প্রতিহত করব। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন, যে বরাক উপত্যকা থেকে এখন পর্যন্ত আপনি সাড়া পাচ্ছেন কিনা? হ্যাঁ, প্রচুর আমার কাছে মেসেজ আসছে, মানে এত উৎসাহমূলক মেসেজ এসছে যে মানে বলা মুশকিল। হ্যাঁ, প্রচুর উৎসাহ আসছে। তার মানে এবং এমনকি মেসেজ আসছে যে পৃথক বরাক দাবি করুন, এইরকম পর্যন্ত মেসেজ আসছে। যদিও আমি ওই লেভেলে যাওয়ার কথা এখনই চিন্তা করছি না। তার মানে এখান থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আরেকটা প্রশ্ন আসতে পারে, তার মানে এই যে আপনি যে বীজটা বপন করলেন, এখান থেকে পৃথক বরাকের আরেকটা দিক হয়তোবা আগামীতে আমরা দেখতে পারি, কি বলেন? সেটা হতে পারে, পরিস্থিতির উপর নির্ভর করে। ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়ারা আমাদের প্রতি কি ধরনের আচরণ করে, সরকার আমাদের উপর কি ধরনের আচরণ করে, তার উপর নির্ভর করছে। সেটা তো আগামী দিনে বলবে। সেরকম পরিস্থিতি হলে তো নিশ্চয়ই আমরা চিন্তা করব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনার নামটা তো হচ্ছে ইয়ে না? প্রদীপ্ত প্রকাশ। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই ওয়েবসাইটের নামটা কি? শিলচর 360। আচ্ছা আচ্ছা, 360। শিলচর 360। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ।